ওম নমঃ শিবায়। ভালো মন্দ নিয়েই তো জীবন, আর ভালো মন্দ হাসি কান্নার বেশিরভাগই উৎপত্তি স্থল হলো আমাদের বাসস্থান, আমাদের বাড়ি, আমাদের ফ্ল্যাট। আসুন জেনে নিন ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বেশ কয়েকটি প্রমাণিত এবং পরীক্ষিত বাস্তু টিপস, যা আমাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে পারে। যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তাহলে জেনে নিন বাস্তু টিপস। আমি কতগুলো বই থেকে কিছু বাস্তু টিপস জোগাড় করেছি আপনাদের জন্য। আসলে এইটা বলতে গেলে আমাকে একটা কথা বলতে হয় যে সত্যি কি বাস্তুর প্রভাব আমাদের জীবনে আছে? মানছি যে হ্যাঁ, ভারতীয় প্রাচীন শাস্ত্র একটি বাস্তুশাস্ত্র, মানছি, কিন্তু কতটা প্রভাব বিস্তার করে বাড়ি ঘর আমাদের জীবনে, কতটা প্রভাব বিস্তার করে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, ওই গাড়িতে তেল আছে, ভালো ড্রাইভার আছে, নতুন গাড়ি। এবারে আপনি আপনার কোনো একটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, এগিয়ে চলেছেন, হঠাৎ দেখা গেল যে আপনার সামনে যে রাস্তাটা আছে, যে রাস্তাটা আপনি অতিক্রম করে আপনি সেই জায়গায় পৌঁছাবেন, আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন, সেই রাস্তাটা খারাপ, এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। আপনার কাছে অন্য কোনো পথ নেই ঘুরে যাওয়ার, ওই একটাই পথ, রাস্তাটা এবড়ো খেবড়ো। তাহলে তো আপনাকে পৌঁছাতে সময় লেগে যাবে, হয়তো আপনি সঠিক সময় পৌঁছাতে পারবেন না, অথবা আপনি পৌঁছাতেই পারবেন না, তাই না? তাহলে যদি আমি মনে করি ওই গাড়ির তেল, গাড়ির ড্রাইভার ইত্যাদি, এগুলো আপনার ভাগ্য, যেটা আপনি নিয়ে এসছেন সাথে করে, খুবই ভালো ভাগ্য। কিন্তু যখন আপনি পৌঁছাচ্ছেন ওই রাস্তাটাই হচ্ছে খারাপ, ওই রাস্তার জন্য কিন্তু আপনার কাছে এবিলিটি থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারলেন না। তাহলে এবার বুঝতে পারছেন বাস্তুর কতটা প্রভাব আমাদের জীবনের মধ্যে রয়েছে। আমাদের রাশি ভালো, গ্রহ ভালো, ভালো সময় যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটা বাধা থেকে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন হয়তো আপনার বাস্তুতে সমস্যা আছে। আসুন বন্ধু, তাহলে টিপসগুলো নিয়ে আলোচনা করি। এই টিপসগুলো আমি যে বলছি, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমি অনেকগুলি বই ঘেটেছি এবং বই ঘেটে মনে হয়েছে যে এই টিপসগুলো আপনাদেরকে দেওয়া যেতে পারে, সেই টিপসগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি আপনাদের জন্য। তো প্রথম যে টিপসটা আমি লিখেছি সেটা হলো কি, যে আপনার বাড়ি বা ফ্ল্যাটের ড্রয়িং রুমে একটি ফুলদানিতে সুন্দর ও তাজা ফুল সাজিয়ে রাখুন। ফুল শুকিয়ে গেলে পুনরায় বদলে দিন। কখনো বাড়িতে শুকনো ফুল রাখবেন না, 1 নম্বর। 2 নম্বর কি, আপনার বাড়ি বা ফ্ল্যাট বা ড্রয়িং রুমের ঈশান কোণে বা উত্তর দিকে একটি অ্যাকোরিয়াম রাখুন। এটা কিন্তু আমি রেখেছি, আমার বাড়িতে একটা অ্যাকোরিয়াম আছে, যেখানে ওটা ঈশান কোণেই আছে। শোয়ার ঘরে বা বেডরুমে কোনো মৃত ব্যক্তির ছবি আপনি রাখবেন না। মানছি যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের অতি প্রিয়, আমাদের আপনজন, সারা জীবন আমরা ওনাদেরকে মনে রাখবো, কিন্তু আপনার বেডরুমে কিন্তু কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না। যখন প্রতিদিন আপনি ঘর পুছছেন বা আপনার কাজের লোক এসে ঘর পুছছে, তখন এই জলের মধ্যে সামান্য সামুদ্রিক লবণ জলের মধ্যে মিশিয়ে দিন। এটা করলে কিন্তু আপনার বাড়ির নেগেটিভ শক্তি নাশ হবে, পজিটিভ শক্তি গ্রো হবে। আপনি যখন ঘুমোবেন, শোয়ার সময় যেন কখনোই অন্যদিকে মাথা দেবেন না, অর্থাৎ দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন না, উত্তর দিকেও দেবেন না, পশ্চিম দিকেও দেবেন না, কেবলমাত্র পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করুন। ডেফিনেটলি এটা পজিটিভ সাইড, বাস্তুশাস্ত্র বলছে এটা, যে আপনি পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কি, যে আপনার বেডরুমে যদি কোনো আয়না থাকে, কোনোভাবেই যেন আপনার বেডরুমের প্রতিচ্ছবি ওই আয়নায় প্রতিফলিত না হয়, তাহলে কিন্তু কোনোদিনও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আমি দেখেছি এই রকম থাকা সত্ত্বেও এই পরিস্থিতিতে অনেকে ডিভোর্স হয়ে গেছে। খুব সাবধান, আপনার বেডরুমে যদি আয়না থেকে থাকে তাহলে কোনোভাবেই আপনার বিছানার প্রতিচ্ছবি যেন আয়নায় প্রতিফলিত না হয়। আরেকটি জিনিস কি, যেটা খুবই কমন ব্যাপার, যে আমাদের বাথরুমে বা কোথাও যেন জল লিকেজ না হয়। অনেকের বাড়িতে দেখি চুয়ে চুয়ে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, এতে কিন্তু কোনোদিনও ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আসবে না। আপনি কোটি টাকা কামালেও কোটি টাকাই খরচ হবে, কোনোদিনও কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে না। মাথায় যেন থাকে কোনোদিনও আপনার বাড়িতে জল চুয়ে চুয়ে পড়তে দেবেন না, ইমিডিয়েটলি ওটাকে প্রিভেন্ট করুন। ভালো থাকবেন, জয় মা তারা।